কক্সবাজার সদর উপজেলাধীন দরিয়ানগর প্রবহমান বোরছড়া নামক খালের ব্রিজের নিচে পিলার নির্মাণ করে বালিভর্তি জিওব্যাগ ফেলে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। এইভাবে খাল দখলের অভিযোগের ভিত্তিতে রবিবার ১৭ নভেম্বর বিকেল ৪টায় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এর নির্দেশনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং ব্যাটালিয়ন আনসার সহযোগে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায় এবং দেখা যায় ওই খালে প্রায় ৮১টি পিলার নির্মাণ করে এবং সাথে বেশ কয়েকটি লম্বালম্বী বালিভর্তি জিওব্যাগ ফেলে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। স্থানীয় শ্রমিক ও বীজকর্মীর সহায়তায় বেশ কিছু পিলার ভেঙে ফেলা হয় এবং বালিভর্তি জিওব্যাগগুলো কেটে ওই বাঁধ অপসারণ করে দেওয়া হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা, পরিবেশ অধিদপ্তর পরিদর্শক মোহাম্মদ মুসাইব ইবনে রহমান, ব্যাটালিয়ন আনসারের রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা, বীজকর্মী সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমরা অভিযোগ পেয়েছি যে এখানে কে বা কারা রাতের আধারে অবৈধভাবে বাঁধ দিচ্ছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় পিলার দিয়ে পানি আটকানোর চেষ্টা করছে, যা সমুদ্রের যে স্বাভাবিক পানির যে প্রবাহ সেই প্রবাহকে বিঘ্নিত করবে এবং পাশের এই জমিগুলো বেদক মানে হওয়ার একটা চান্স আছে। সেই কারণে আমরা অভিযোগ পেয়ে ইতিমধ্যে অবৈধ বাঁধটাকে সরিয়ে দেওয়ার জন্য সমুদ্রের পানির স্বাভাবিক প্রবাহটা এই অভিযানের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে যে বা যারাই অবৈধভাবে যে কোনো সরকারি স্থাপনা দখল বা সমুদ্রের বালিয়াড়ি দখল বা যে কোনো কিছু অবৈধ কাজ করুক না কেন, সে তার মাধ্যমে আমরা জনস্বার্থে এই ধরনের অভিযানগুলি অব্যাহত রাখবো। এ সময় ঘটনাস্থলে অপরাধের সাথে জড়িত কাউকে না পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা প্রদান করা হয়।